না ঠিক কিনা? আমাদের শরীর থেকে ঘাম বের হয় কিনা? অনেক সুগন্ধ নাকি দুর্গন্ধ? দুর্গন্ধ ঠিক কিনা? আর আমাদের নূর নবীজির শরীর মোবারক থেকে যে ঘাম বের হতো মেশক আম্বরের থেকে বেশি সুঘ্রাণ ছিল। দুনিয়াতে যত মানুষের আলেম বলেন, ওলামা বলেন, মুফতি বলেন, মুহাদ্দিস বলেন, যে পীর সাহেব বলেন, যেই হোক না কেন, ঘাম কি? দুর্গন্ধ। আর আমাদের নূর নবীজির ঘাম মোবারক থেকে মেশক আম্বরের থেকেও বেশি সুঘ্রাণ বের হতো। তো ইয়া বিত্তিব আম্মা জান বললেন, এই নবীজির ঘাম মোবারক আমি আতরের সাথে মিশাই যাতে আতরের সুঘ্রাণ বেড়ে যায়। আমরা কি ইউজ করি? আতর। আতর এটা নবীজির সুন্নাত ঠিক কিনা? আরবাউন মিন সুনানিল মুরসালিন, তিরমিজি শরীফের হাদিস, কিতাবুন নিকাহ অধ্যায়ের মধ্যে রয়েছে। আমাদের দয়াল নবীজি নুরানি জবান মুরব্বি বলে দিয়েছেন, চারটা জিনিস সব নবী রাসূলগণের সুন্নাত। আরবাউন মিন সুনানিল মুরসালিন, সব নবী রাসূলের সুন্নাত কয়টা? চারটি। চারটা। চারটার মধ্যে হলো একটা হলো আপনার আত-তাআত্তুর, কি ব্যবহার করা? আতর ব্যবহার করা। আতর ব্যবহার করা। ওয়াসিওয়াক, মেসওয়াক করা। আপনার ওয়াল হায়া, কি করা? খতনা করা। ওয়ান নিকাহ, কি করা? বিবাহ করা। এই চারটা সব নবী রাসূলগণের সুন্নাতের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। এর মধ্যে আতর ব্যবহার করা, আমরা আতর ব্যবহার করি। আতর কেন ব্যবহার করি? সুগন্ধি নবীজির সুন্নাত ঠিক কিনা? জি। আতর ব্যবহার করার চেষ্টা করবেন। যেমন আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যিনি নূর নবীজির 10 বছর খেদমত করেছেন। কত বছর? 10 বছর। উনি বলেছেন, লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুক্কাতুন ইয়াতাতায়্যাবু মিনহা, লিন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুক্কাতুন ইয়াতাতায়্যাবু মিনহা। আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, নূর নবীজি সব সময় সাথে একটা আতরের কৌটা রাখতেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এবং এই আতরের কৌটা থেকে নূর নবীজি আতর ব্যবহার করতেন। সুবহানাল্লাহ। কেন? উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। কেন? উম্মতকে শিক্ষা দেওয়ার জন্য। বুইস্তু মুআল্লিমান, আমি নবী দুনিয়াতে প্রেরিত হয়েছি তোমাদেরকে শিক্ষা দেওয়ার জন্য। তো ভাইরা আমার, আম্মা জান কি বললেন? আতর ব্যবহার করা দয়াল নবীজির সুন্নাত। আতর ব্যবহার করা কি? নূর নবীজির সুন্নাত। সব নবী রাসূলগণের সুন্নাত। আমরা ব্যবহার করতে চাই কিনা? চাই। ব্যবহার করবেন। আমরা ব্যবহার করলে আমাদের সুন্নাত হবে, প্লাস আমাদের শরীরে যে দুর্গন্ধ আছে এটাও দূর হবে ঠিক কিনা? জি। তো আম্মা জান কি উত্তর দিলেন যে আমি নূর নবীজির, দয়াল নবীজির ঘাম মুবারক এই জন্য কালেক্ট করি যেগুলি আমি আতরের সাথে মিশাই যাতে আতরের সুগন্ধি বেড়ে যায়। সুবহানাল্লাহ। আমাদের নূর নবীজির ঘাম মুবারক থেকে কেমন সুগন্ধি বের হতো ঠিক কিনা? তিরমিজি শরীফের হাদিস, ইদা মাররা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন তারিকিন মিন তুরুকিল মদিনা ওয়াজাদু মিনহা রাইহাতাল মিস্ক। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ইদা মাররা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বি তারিকিন মিন তুরুকিল মদিনা, নূর নবীজির তরিকের বহুবচন হলো তুরুক। দয়াল নবী যখন মদিনার রাস্তাঘাটে হাঁটা চলাফেরা করতেন, নূর নবীজির ঘাম মুবারকের কারণে রাস্তার আশপাশ মেশক আম্বরের মতো সুঘ্রাণ ছড়িয়ে যেত। সুবহানাল্লাহ। কিছুক্ষণ পর যদি কেউ এই রাস্তা দিয়ে হেঁটে যেত, সে বুঝতে পারত যে এই রোড দিয়ে কিছুক্ষণ আগে নূর নবীজি হেঁটে গিয়েছেন। এই জন্যই এই রাস্তাটা সুগন্ধিময় হয়ে আছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তাহলে আমাদের গ্রামে দুর্গন্ধ, নূর নবীজির ঘাম মুবারক মেশক আম্বরের চাইতে বেশি সুঘ্রাণ। বরঞ্চ আতরের সুঘ্রাণ বাড়ানোর জন্য আমাদের আম্মা জান নূর নবীজির ঘাম মুবারক মিশিয়ে দিতেন আতরের সাথে। তাহলে সেই নবীজিকে আমাদের মতো মানুষ? কথা বলেন, আমাদের মতো মানুষ? আমাদের প্রস্রাব পায়খানা খুব সুগন্ধ ঠিক কিনা? না দুর্গন্ধ? কথাটা বললেই তো ঘিন লাগে। কথাটা বললেই কি লাগে? ঘিন লাগে ঠিক কিনা? দেখা দূরের কথা, রিসার্চ করা দূরের কথা, এই কথাটা এগুলি উচ্চারণ করলেই কি লাগে? আমাদের ঘিন লাগে। কিন্তু আমাদের নূর নবীজির প্রস্রাব পায়খানা মোবারক থেকে সুগন্ধি বের হতো। সুবহানাল্লাহ। আম্মা জান আয়েশা জীবনে আমাদের নূর নবীজির প্রস্রাব মোবারক পায়খানা মোবারক দেখে নাই। একদিন আম্মা জান বলেন, ইয়া রাসূলুল্লাহ, আম্মা জান রেডি থাকলেন যে না আজকে নবীজি বাথরুম, কখনো তো বাথরুম দেখলেন না, আজকে নবীজি করে আসবে। এখনই না বিভিন্ন সিস্টেম। নবীজিকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইন্নাকা তাদখুলুল খুলাই ফাইদা খারাজতা দাখালতু আতরাকা,
ফামা আওরা